নমস্কার, ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজ হলো আগস্টের 16 তারিখ, শুক্রবার, সাল 2024। বিগত বেশ কিছু দিনে ব্যক্তিগত কিছু সমস্যার জন্য নিয়মিত আপডেট আসেনি ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে, এই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। প্রিয় দর্শক, আজকের বর্তমান প্রেক্ষাপটে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে বাংলার আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসার সম্ভাবনা, পার্শ্ববর্তী এলাকাগুলোতেই কোথায় বা আবহাওয়াতে কীরকম পরিবর্তন আসতে পারে। ইতিমধ্যে আপনাদেরকে বলতে চাইবো যে একটা ওয়েদার সিস্টেম কিন্তু তৈরি হতে চলেছে, বা সেটা তৈরি হওয়ার প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গেছে। কোথায় না, বাংলার উপরই। এই মুহূর্তে আজ শুক্রবার সকালে বাংলাদেশের যে সুন্দরবন এলাকাটা রয়েছে, অর্থাৎ খুলনা ডিভিশনের উপকূলবর্তী সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলা এবং বরিশাল ডিভিশনের পিরোজপুর জেলা এবং পার্শ্ববর্তী কিছু এলাকা, এই এলাকাটার উপরে কিন্তু একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে, যা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। এর ফলে কি হচ্ছে, বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়া ঠিক এইভাবে রিকার্ভ করে ঢুকতে থাকছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকার দিকে। আর উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু যথেষ্ট ইনস্টেবিলিটি বা অস্থিরতা রয়েছে। এর ফলে সর্বশেষ উপগ্রহ চিত্রে কিন্তু উত্তর বঙ্গোপসাগরের একটা বড় এলাকা এবং উত্তর বঙ্গোপসাগর লাগোয়া পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে, এই এলাকাটাতে কিন্তু মেঘের আনাগোনা অনেক বেশি রয়েছে এবং উপকূলবর্তী এই এলাকাগুলো, পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে ভিতরের দিকের এলাকাগুলো, সেক্ষেত্রে ত্রিপুরার উত্তর দিকের এলাকা, আসাম, উত্তরবঙ্গ, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা, বিহার, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, এখানে কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার। কোথাও আবার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন, কোথাও কোথাও বৃষ্টিও নজরে আসছে। যেরকম উত্তর ওড়িশা এবং পার্শ্ববর্তী দক্ষিণ ঝাড়খণ্ডে কিছু কিছু এলাকা, এখানে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ নতুন করে তৈরি হচ্ছে, ফলে এখানে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে। আগামী সময়ে এই ওয়েদার সিস্টেমটার মুভমেন্ট কেমন হতে পারে তার উপরেই কিন্তু সব কিছু নির্ভর করছে। সম্ভাবনা রয়েছে যে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে খানিকটা বাংলাদেশের উত্তরাঞ্চল এবং উত্তর সংলগ্ন এলাকার দিকে এগোবে। সেক্ষেত্রে উত্তর দিকে যদি এই ওয়েদার সিস্টেমটা মুভ করতে থাকে, তাহলে কিন্তু বাংলাদেশের খুলনা ডিভিশনের উত্তর দিকের যে এলাকাগুলো রয়েছে, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এই এলাকাগুলোর দিকেও অগ্রসর হওয়ার সম্ভাবনা। তারপর কি হবে, ধীরে ধীরে এটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে। নদিয়া জেলা অথবা উত্তর চব্বিশ পরগনা জেলার উত্তরাঞ্চল এবং পার্শ্ববর্তী কিছু এলাকা, এই এলাকাটা হয়ে কিন্তু এটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ভিতরে প্রবেশ করতে পারে। সেক্ষেত্রে মনে হচ্ছে যে 18ই আগস্ট নাগাদ এই ওয়েদার সিস্টেমটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে অবস্থান করবে। তবে আপাতত খুলনা ডিভিশনের উপরে অবস্থান করলেও এই ওয়েদার সিস্টেমটা কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলোতে ইতিমধ্যেই প্রভাব রাখতে শুরু করেছে। যত সময় যাবে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হতে শুরু করবে। সেক্ষেত্রে মনে হচ্ছে যে আগামী 48 ঘন্টার মধ্যেই এই ওয়েদার সিস্টেমটা কিন্তু নিম্নচাপে পরিণত হয়ে যাবে। ফলে উত্তর বঙ্গোপসাগরে দুর্যোগের ঘনঘটা আরও বাড়তে থাকবে। ইতিমধ্যে উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়াও শুরু হয়ে গেছে। যত সময় যাবে উত্তর বঙ্গোপসাগরে বিভিন্ন এলাকার সাথে সাথে উপকূলবর্তী এলাকাগুলোতেও কিন্তু ঝোড়ো হাওয়ার প্রভাব লক্ষ্য করা যেতে পারে। সেক্ষেত্রে 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টা এবং দমকার আকারে সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে উত্তর বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকা এবং উপকূলবর্তী কিছু এলাকাতে কিন্তু এই রকমের আবহাওয়া লক্ষ্য করা যেতে পারে, যেটা পরবর্তী 3-4 দিনে কিন্তু জারি থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে। উত্তর ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলোতেও এই ধরনের সিচুয়েশন তৈরি হতে পারে। সেক্ষেত্রে যেটা আপনাদেরকে বললাম যে 48 ঘন্টা পর কিন্তু এটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে অবস্থান করার সম্ভাবনা রয়েছে। তাই আপাতত কি হতে পারে, আজকে 16ই আগস্ট শুক্রবারে উপকূলবর্তী জেলাগুলো গাঙ্গেয় দক্ষিণবঙ্গের, যেরকম পূর্ব মেদিনীপুর, সেই সাথে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলোর কিছু কিছু জায়গাতে আজ মাঝারি ধরনের বৃষ্টি চোখে পড়তে পারে। দুটো একটা জায়গাতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু থেকে যাচ্ছে। পার্শ্ববর্তী কলকাতা, হাওড়া এবং নদিয়া জেলার দক্ষিণ ভাগের কিছু এলাকা, সেই সাথে হুগলি জেলার একাংশ এবং এর আশেপাশে কিছু এলাকা, এখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রয়েছে। বাকি পুরুলিয়া, বাঁকুড়া, সেই সাথে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, অন্যদিকে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এই জেলাগুলোতেও কিন্তু বিক্ষিপ্তভাবে, অর্থাৎ সব এলাকায় হবে না, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আজকের জন্য থেকে যাচ্ছে। ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে। তারই সাথে দুটো একটা জায়গাতে এক পশলা করে ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। বিহার এবং উত্তর ঝাড়খণ্ডের দিকে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তর ওড়িশার কোথাও কোথাও আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি নজরে আসতে পারে। বাকি দক্ষিণ ওড়িশার দিকে কিন্তু প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।
উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর এবং পার্শ্ববর্তী উত্তর দিনাজপুরের কিছু এলাকাতে আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই প্রধানত বেশি রয়েছে। উত্তরের দিকে আপাতত আজ এবং পরবর্তী দু একটা দিন খুব বড় রকমের বৃষ্টির সম্ভাবনা কম, কারণ এই ওয়েদার সিস্টেমটা টানে কিন্তু মনসুন ট্রাপ দক্ষিণের দিকেই রয়েছে। তবে যেহেতু এই সিস্টেমটা এবার ধীরে ধীরে উত্তর এবং খানিকটা উত্তর পূর্ব পশ্চিম দিকে মুখ করতে শুরু করবে, তাই যত সময় যাবে মনসুন ট্রাপ কিন্তু একটু একটু করে উপরের দিকে ওঠার সম্ভাবনা। সেক্ষেত্রে 72 ঘন্টা পর থেকে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে পারে। আসামের বিভিন্ন এলাকাতে আজ ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় রয়েছে, তবে এটা কিন্তু স্ক্যাটার রয়েছে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনায় বেশি। কোথাও কোথাও দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা, পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না। রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আজ আবহাওয়াতে বিভিন্ন রকম মেজাজ চোখে পড়তে পারে। যেরকম উপকূলবর্তী এলাকা অর্থাৎ বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকাতে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কিছু কিছু এলাকাতে মূলত একেবারে সমুদ্র লাগোয়া জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে ভারতের ত্রিপুরা দক্ষিণ ভাগের কিছু কিছু জায়গাতে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ত্রিপুরাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। যত আমরা বাংলাদেশের মধ্যাঞ্চলের দিকে যাব, অর্থাৎ রাজধানী ঢাকা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ডিভিশনে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারই মধ্যে আবার সিলেট এবং ময়মনসিংহ ডিভিশনের কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী 24 ঘন্টায় কিন্তু পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না। চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকাতে কিন্তু আজ খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, মূলত উপকূলবর্তী চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকাতে। যাই হোক, আগামীকাল 17ই আগস্ট আবহাওয়াতে কী ধরনের পরিবর্তন আসতে পারে। আগামীকাল কিন্তু খুলনা ডিভিশনের উপরেই ওয়েদার সিস্টেমটা থাকবে, আরও একটু শক্তি সঞ্চয় করবে, খানিকটা উত্তর দিকে মুভ করার সম্ভাবনা। ফলে খুলনা এবং বরিশাল ডিভিশনে আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও নজরে আসতে পারে। সেই সাথে চট্টগ্রাম ডিভিশনের ক্ষেত্রে এই ধরনের সম্ভাবনা তৈরি হতে পারে, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে এখানে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। উত্তর ত্রিপুরাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। রাজধানী ঢাকা সহ ঢাকা ডিভিশনে কিছু কিছু জায়গা, সেই সাথে সিলেট, ময়মনসিংহ ডিভিশনের বিভিন্ন এলাকাতে আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। অন্যদিকে রাজশাহী, রংপুর এবং পার্শ্ববর্তী কিছু এলাকাতে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও খানিকটা ওয়াইড স্প্রেড এরিয়াতে খানিকটা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আসামের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি থাকছে আগামীকালকের জন্য। কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টিও পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না। উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় আগামীকাল বেশি থাকছে। উপকূলবর্তী গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, মূলত পূর্ব মেদিনীপুর, 24 পরগনা এবং পার্শ্ববর্তী কিছু এলাকার ক্ষেত্রে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া জেলার কিছু এলাকা, পূর্ব বর্ধমান জেলার কিছু কিছু জায়গা, এই এলাকাগুলোতে আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি। তবে দুটো একটা জায়গাতে এক পশলা করে ভারী বৃষ্টির সম্ভাবনা, পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না। বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে মূলত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় কিন্তু বেশি থাকছে। উত্তর উড়িষ্যা, দক্ষিণ ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার দিকে খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি বিহার এবং দক্ষিণ উড়িষ্যার বিভিন্ন জায়গায়, ঝাড়খণ্ডের বাকি জায়গাগুলোতে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি থাকছে। 18ই আগস্ট এবং তার পরবর্তীতে 19শে আগস্ট, তার পরবর্তী দিন আগস্টের 20 তারিখ, এই সময়টাতে কিন্তু কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, এখানে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলেই মনে হচ্ছে। কারণ এই সময় কিন্তু ওয়েদার সিস্টেমটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মূলত মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চল সংলগ্ন এলাকার উপরে অবস্থান করতে পারে, অর্থাৎ নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং পার্শ্ববর্তী হুগলি, এই জায়গাটাকে কেন্দ্র করেই কিন্তু এই ওয়েদার সিস্টেমটা নড়াচড়া করতে থাকবে। ফলে 18 থেকে আগস্টের 20 তারিখের মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, সেই সাথে পূর্ব বর্ধমান, নদিয়া, অন্যদিকে পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা, উত্তর দিকের বিভিন্ন এলাকা, সেই সাথে কলকাতার কিছু কিছু জায়গা, অন্যদিকে বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকা এবং এর পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা, অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়েই একরকম এই সময় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টি চোখে পড়বে। দুটো একটা জায়গাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই সময়টাতে, অর্থাৎ 18 থেকে আগস্টের 20 তারিখের মধ্যে পুরোপুরি অস্বীকার করতে পারছি না, অর্থাৎ অতি ভারী বৃষ্টি কিন্তু দুটো একটা জায়গাতে হতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই একই সময়ে। যত ওয়েদার সিস্টেমটা উত্তর
পশ্চিম দিকে মুভ করতে থাকবে। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। এখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। ধীরে ধীরে এই ওয়েদার সিস্টেমটা ঝাড়খণ্ড এবং সংলগ্ন বিহারের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু মডেলের ইন্ডিকেশন রয়েছে যে এটা উত্তর পশ্চিমে না গিয়ে এটা পুরোপুরি পশ্চিমের দিকে অর্থাৎ দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা, ছত্তিশগড়ের দিকেও এগোতে পারে। তবে যাই হোক না কেন, এই ওয়েদার সিস্টেমটা কিন্তু বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা, মেনলি ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেবে বলেই মনে হচ্ছে। ফলে ঝাড়খণ্ডের বিভিন্ন জলাধারে কিন্তু আরও একবার জলস্তর বাড়তে চলেছে এই সময়। অর্থাৎ সেক্ষেত্রে যেটা অনুমান করছি যে 19 তারিখ থেকে কিন্তু ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হতে পারে। 19-এর পরবর্তী সময় অর্থাৎ আগস্টের 20 এবং 21 তারিখেও কিন্তু এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 22শে আগস্ট পর্যন্ত, যেটা কন্টিনিউ করতে পারে। ফলে ঝাড়খণ্ডের দিক থেকে যে সমস্ত নদীগুলো গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার দিকে নামছে, যেরকম ময়ূরাক্ষী, অন্যদিকে দামোদর, অজয়, এই সমস্ত নদীগুলোতে কিন্তু জলস্তর বৃদ্ধির জোরালো আশঙ্কা তৈরি হচ্ছে। তারই সাথে এই সমস্ত নদীগুলো লোয়ার ক্যাচমেন্ট এরিয়াতে অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরেও যেহেতু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, ফলে কিছু কিছু জায়গাতে ছোটোখাটো ফ্ল্যাট অর্থাৎ আমরা যেটাকে হরপাবান বলে থাকি, অনেকটা যদিও এগুলো পাহাড়ে দেখা যায়, তবে এই ধরনের সিচুয়েশন কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গার ক্ষেত্রে তৈরি হতে পারে। অর্থাৎ রাতারাতি একটা জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে কিন্তু এখানে কোথাও কোথাও এইরকম সিচুয়েশন অর্থাৎ হঠাৎ করেই জলস্তর অনেকটা বৃদ্ধি পেয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তো এখানকার বাসিন্দাদের কিন্তু যথেষ্ট সতর্ক এবং সাবধান থাকতে পরামর্শ দেব, মূলত পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পার্শ্ববর্তী কিছু এলাকার বাসিন্দাদের। বীরভূম এবং মুর্শিদাবাদের দুটো একটা জায়গার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, মেনলি বীরভূমের ক্ষেত্রে। যাই হোক, এই ওয়েদার সিস্টেমটা যখন 22 বা 23 তারিখ হতে হতে ঝাড়খণ্ড পেরিয়ে ধীরে ধীরে উত্তর ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকার দিকে এগোতে থাকবে, তখন কিন্তু বাংলার আবহাওয়াতে উন্নতির সম্ভাবনা তৈরি হবে এবং এই সময় ধীরে ধীরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। ত্রিপুরা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। অর্থাৎ আশা করছি যে আগস্টের মোটামুটি 22 তারিখ থেকে এই এলাকাগুলোতে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে এবং ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণও কিন্তু কমতে থাকবে। এই সময় মনসুন ট্রাপ কিন্তু খানিকটা উত্তর ওড়িশার দিকে চলে যেতে পারে, ফলে ওড়িশার বিভিন্ন এলাকাতে কিন্তু এই সময় মাঝারি থেকে ভারী বৃষ্টি কন্টিনিউ থাকতে পারে। কখনো কখনো ট্রাপ খানিকটা উত্তর দিকে উঠবে অর্থাৎ দক্ষিণবঙ্গ সংলগ্ন এলাকার দিকে সরে আসবে, তাই বৃষ্টি কিন্তু কন্টিনিউ থাকবে বলেই মনে হচ্ছে। অর্থাৎ 22 বা 23 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমলেও তা কিন্তু পুরোপুরি বন্ধ হবে না, মাঝে মধ্যে বৃষ্টি কিন্তু চলতে থাকবে। আগস্টের একেবারে শেষের দিকে বঙ্গোপসাগর কিন্তু সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বঙ্গোপসাগরে কিন্তু একটা ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার ইন্ডিকেশন ইতিমধ্যেই মিলতে শুরু করছে। যেহেতু আগস্টের শেষ অর্থাৎ সেপ্টেম্বরের প্রায় শুরু, তো সেই সময়টাতে কিন্তু বঙ্গোপসাগরের যে সি সারফেস টেম্পারেচার তা কিন্তু যথেষ্ট সহায়ক থাকবে এখানে ওয়েদার সিস্টেমগুলোকে শক্তিশালী করার জন্য। তাই এই ওয়েদার সিস্টেমটা যেহেতু বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং সংলগ্ন এলাকার দিকে তৈরি হতে চলেছে, তাই কতটা শক্তি সঞ্চয় করবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ থাকছে। অর্থাৎ এটা যেটা মনে হচ্ছে যে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু শক্তিশালী হবে, অর্থাৎ সেক্ষেত্রে উপকূলবর্তী ওড়িশা, উত্তর অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ পার্শ্ববর্তী এলাকার জন্য কিন্তু একটা বিপদ সংকেত লক্ষ্য করা যাচ্ছে। তবে যত সময় যাবে এটা নিয়ে কিন্তু ক্ল্যারিটি আসবে, তাই আপাতত কোনো রকম সিদ্ধান্তে আসা উচিত হবে না। সম্ভাবনা রয়েছে যে এটা একটা সামুদ্রিক ঘূর্ণিঝড়েও কিন্তু পরিণত হতে পারে। যাই হোক, পরিস্থিতির দিকে আমি নজর রাখছি, আপনারাও নজর রাখতে থাকুন ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলের দিকে। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তার সাথে ভিডিওটিকে যতটা সম্ভব শেয়ার করে দিতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও ফিরে আসছি। ধন্যবাদ।